এই কথার দ্বারা মুফতি আমির হামজা গোস্তাকে রসুল হিসাবে প্রমাণিত হয়ে গিয়েছে। তাকে সাংবাদিক বলা রীতিমতো অপমান, ইজ্জতি করা হয়েছে, তাকে গোস্তাখি করা হয়েছে। এটা অশিক্ষা, এটা মূর্খতা, এটা জাহলিয়াত ছাড়া আর কিচ্ছু না। মুফতি আমির হামজা, আপনি অতি শীঘ্রই উম্মতের সামনে তওবাটাকে ক্লিয়ার করুন, না হয় এই আমজনতা আপনাকে ছাড়বে না। রহমাতুল্লিল আলামিনকে সাংবাদিক বলে সাব্যস্ত করা, এটা বিশ্বনবীকে চূড়ান্ত পর্যায়ে অপমান করা হয়েছে। শুধু তাই নয়, বরঞ্চ এটা হচ্ছে ঈমান নষ্টকারী বড় একটি ফাঁদ। নামদারি বক্তা মুফতি আমির হামজা উম্মতের মাঝে এই ফিতনাটা ছড়িয়ে দিয়েছে। আজকাল কিছু বুদ্ধিজীবী, তথাকথিত প্রগতিশীল মানুষ, যারা নিজের পেশাকে বড় দেখাতে গিয়ে এমন কিছু কথা বলে, যে কথাগুলো শুনে মনে হয় বিশ্বনবীর রহমাতুল্লিল আলামিনের সম্মানের ব্যাপারে, ওনার ইজ্জতের ব্যাপারে, ওনার ক্যাপাবিলিটির ব্যাপারে ন্যূনতম কোনো যোগ্যতা, কোনো জ্ঞান তাদের মধ্যে নেই। বিশ্বনবী সাংবাদিক নন, তিনি একজন রসুল, হি ইজ প্রফিট, আল্লাহর প্রতিনিধি, মানবতার শিক্ষক, হেদায়েতের দিশারি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি সাক্ষী দাতা হিসাবে, এবং আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি সংবাদদাতা হিসাবে, এবং আমি আল্লাহ পাঠিয়েছি সতর্ককারী রূপে। আল্লাহ নিজেই বললেন, সাক্ষী ও সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি, সতর্ককারী হিসাবে আমি আল্লাহ নবীকে পাঠালাম। আরে ভাই, সাংবাদিক তথ্য সংগ্রহ করে করে মানুষদেরকে জানায়, কিন্তু আমার দয়ার নবী মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করেননি, তথ্য সংগ্রহ করেন নাই। উনি সাংবাদিক নয়, এটা বিশ্বনবীর শানে কটাক্ষ করা হয়েছে। এই কথার দ্বারা মুফতি আমির হামজা গোস্তাকে রসুল হিসাবে প্রমাণিত হয়ে গিয়েছে। তিনি কারো কাছ থেকে তথ্য সংগ্রহ করেননি, তিনি ওয়াহী লাভ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজের খেয়াল মতো কোনোদিন কোনো কিছু বলেন না, তিনি সেটাই শুধু বলেছেন তার কাছে আমি আল্লাহ যে ওয়াহীটা পাঠিয়েছি। ওয়াহীর বাহিরে উনি কিছু বলেননি, উনি তথ্য সংগ্রহ করেননি। যে মানুষ আল্লাহর ওয়াহীর বাহক, ফেরেশতা জিবরাইলের সাক্ষী, তাকে সাংবাদিক বলা রীতিমতো অপমান, ইজ্জতি করা হয়েছে, তাকে গোস্তাখি করা হয়েছে। লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ বলেন, খবরদার, তোমরা যেমন মানুষদেরকে সাধারণভাবে ডাকো, আমার রসুলকে তেমন সাধারণ মানুষের মতো কখনো ডেকো না। বিশ্বনবীকে কারোর সাথে তুলনা করো না, তিনি সকল তুলনার ঊর্ধ্বে, তার মর্যাদা সীমাহীন, তার পথ অদ্বিতীয়। এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ কমান্ডার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে বিশ্বনবীর স্ট্যাটাস। একজন বাবা হিসাবে, সমাজ সেবক হিসাবে, ফ্যামিলি মেম্বার হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে, মসজিদ নববীর খতিব হিসাবে বিশ্বনবীর মতো কোনো শ্রেষ্ঠ মানব গোটা বিশ্ব হতে পারে না। নবীর সাথে এটা কখনো তুলনা চলে না। এটা অশিক্ষা, এটা মূর্খতা, এটা জাহলিয়াত ছাড়া আর কিচ্ছু না। বিশ্বনবী দুনিয়াতে আগমন করেছেন মানব জাতিকে হেদায়েতের পথ দেখাতে, আর সাংবাদিক আসে মানুষের ধারে খবর দিতে। পার্থক্য আছে না নাই? নবীজি উম্মতের সামনে দিলেন কুরআন, আর সাংবাদিকও দেয়, তবে কি দেয় বলে উম্মতের মাঝে তারা রিপোর্ট দেয়। এই দুইটা জিনিসের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কোন বক্তা যদি এই পার্থক্য মাথায় না নিতে পারে, না বুঝতে পারে, তাকে উম্মতের সামনে বয়ান করার কোনো অধিকার নাই। তুমি সাংবাদিক হলে ভালো কাজ, তুমি সত্য সঠিক তথ্য লিখো, মিথ্যার বিরুদ্ধে তুমি বজ্র কণ্ঠে দাঁড়িয়ে যাও।
এটাই নবীর অনুসরণ হবে। তবে নবীকে কখনো সাংবাদিক বলা যাবে না। যেই জবান বিশ্বনবীকে সাংবাদিক বলতে পারে, সেই জবান যদি তওবা না করে, কিয়ামতের ময়দানে সেই জবান তার বিরুদ্ধে মামলা দায়ের করবে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এজন্য আমি তওবার আহ্বান করব, ভুল স্বীকার করার আহ্বান করব। মুফতি আমির হামজা, আপনি অতি শীঘ্রই উম্মতের সামনে তওবাটাকে ক্লিয়ার করুন, না হয় এই আমজনতা আপনাকে ছাড়বে না।